আজকাল ডিভোর্সের সংখ্যাটা এত পরিমাণে বেড়েছে যে সামান্য কিছু হলেই ডিভোর্সের সিদ্ধান্তে চলে যায়। এইটার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে মেয়েদের আত্মনির্ভরশীলতা। তাদের স্বনির্ভরশীলতার কারণে স্বামীর সংসারে সামান্য কিছু হলেই তারা ডিভোর্সের সিদ্ধান্তটা খুব সহজেই নিয়ে নেয়, কারণ এখন তারা স্বাবলম্বী, তারা নিজেরা চলতে পারবে। যারা এইটা ভেবে ডিভোর্সের সিদ্ধান্তে যাচ্ছেন যে আপনি এখন স্বাবলম্বী, আপনি নিজের জীবন নিজে চালাতে পারবেন, তাদেরকে বলছি আপনি কি তাহলে শুধুমাত্র আপনার জীবন চালানোর জন্য, আপনার খাওয়া পড়ার, আপনার ভরণ পোষণের উৎস হিসেবে আপনার স্বামীর সংসারটাকে বেছে নিয়েছিলেন? আপনি কি শুধু আপনার স্বামীর সংসারকে আপনার চাহিদার যোগানের উৎস মনে করে আপনার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন? যদি সেটা না হয়ে থাকে তাহলে আজকে আপনি কেন নিজের আয়ের উৎস আছে বলে, আজকে আপনি নিজে স্বনির্ভরশীল বলে, আজকে আপনার স্বামীর কাছে হাত পাততে না হয় বলে আপনি কেন এতটা ধৈর্যহারা হয়ে যাবেন? এমন কোনো সংসার নেই যেখানে সাংসারিক যায় ঝামেলা সামান্য হলেও হয় না। প্রত্যেকটা পরিবারই স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যে সামান্য হলেও ঝামেলা সবার মধ্যেই হয়। এমনকি নবী রাসূলদের যুগেও নবী রাসূলরা তাদের স্ত্রীদের সাথে তাদেরও মনোমালিন্যতা হয়েছে। একসাথে সংসার করতে গেলে সব সময় তো একরকম যাবে না। সবসময় যে আপনি শুধু শান্তিতেই থাকবেন, সবসময় খালি সুখেই থাকবেন, এরকমটা তো আসলে হয় না, হবার কথা না। কারণ আপনিও যে সবসময় আপনার স্বামীর সাথে ভালো ব্যবহারটাই করে যাচ্ছেন তাও তো না। আপনারও ভুল ত্রুটি হয়, আপনার স্বামীরও হতে পারে। এখনকার সময়ে ডিভোর্সের জন্য খুব বড় কোনো কারণ থাকতে হয় না, সামান্য একটু ঠুনকো কারণেও মানুষ ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। কারণ আমরা সবাই ক্ষমতা দেখাতে চাই, আমরা সবাই কর্তৃত্ব করতে চাই, কেউ কারো কাছে ছোট হতে চায় না। তবে আমাদের মেয়েদের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমরা মেয়েরা মনে করি যে আমরা যদি আত্মনির্ভরশীল হয়ে যাই, নিজেরা আয় করতে পারি, হ্যাঁ, কারো দিকে তাকাতে হয় না, তাহলেই বুঝি আমরা স্বাধীন। এই যে একটা ভুল ধারণা সবার মনের মধ্যে যে আমরা অর্থ উপার্জন করতে পারি বলেই কি আমরা স্বাধীন? আল্লাহ তাআলা কি আমাদেরকে সব ধরনের স্বাধীনতা দিয়েছেন? অবশ্যই না। ধরেন আপনি চাকরি করেন, এখন আপনার কর্মসংস্থানে আপনি অশালীন পোশাক আশাক পরে, হ্যাঁ, সাজগুজ করে পরপুরুষকে দেখানোর জন্যে, প্রত্যেক কর্মসংস্থানেই তো পুরুষ মানুষরাও কাজ করে, তাই না? সেখানে আপনি অশালীনভাবে যাচ্ছেন, তো আপনার স্বামী আপনাকে বাধা দিল। তো এটা কি আপনার স্বাধীনতাকে আপনার স্বামী খর্ব করেছে? অবশ্যই না, কারণ এই স্বাধীনতা তো আপনার নেই, এটা তো আল্লাহ আপনাকে দেয়নি। আল্লাহ তাআলা নিজে স্বয়ং আল্লাহ তাআলাই তো আপনাকে এই স্বাধীনতা দেয়নি, আপনার স্বামী কিভাবে দিবে বলেন? এখন যদি আপনি নারীর ক্ষমতায়ন, নারী স্বাধীনতার সুবাদে আপনি যদি এরকম বলে বসেন যে হ্যাঁ, আমি কাজ করি, আমি অর্থ উপার্জন করি, আমি যেভাবে ইচ্ছা সেভাবে যাব, এটা সম্পূর্ণই আমার একান্তই নিজস্ব ব্যাপার, এখানে আমার হাজব্যান্ড কিছু বলতে পারবে না আমাকে, এই ধরনের কথাবার্তা বললে তো হবে না ভাই। আমি তো অশালীন চলাফেরার একটা মাত্র উদাহরণ দিলাম, এই রকম আরো অনেক উদাহরণ আছে যেখানে নারীদের স্বাধীনতা নেই, এই কাজ করার স্বাধীনতা নারীদের নেই, আল্লাহ তাআলা দেয়নি, কিন্তু আমাদের সমাজের অনেক বিবাহিত নারীরাই সেটা করে যাচ্ছে। এখন ওই জায়গায় যদি তার স্বামী নিজে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কি আপনি আপনার স্বামীকেই ছেড়ে দিবেন, বা আপনি কি আপনার সংসারটাকেই ছেড়ে দিবেন? আপনার সেই স্বাধীনতাকে ভোগ করার জন্যে আপনি কি আপনার সংসার, আপনার সন্তান সবকিছুকেই বিসর্জন দিয়ে দিবেন? আপনার স্বামী, সংসার, সন্তান এসবের কিছু থেকে কি আপনার নিজস্ব স্বাধীনতাটাই সব থেকে বেশি বড়? অবশ্য ডিভোর্সের আরো অনেক কারণ রয়েছে, আমি শুধু একটা কারণ নিয়ে কথা বলেছি আজকে, কারণ আমার আশেপাশে এরকম দু চারটা বাস্তব উদাহরণ আছে, আমি দেখেছি। কর্মক্ষেত্রের নাম করে স্ত্রীর অশালীন চলাফেরায় স্বামী বাধা দেওয়ায় এই ব্যাপার নিয়ে দুইজনের মধ্যে বিরোধ বেঁধেছে, শেষ পর্যন্ত ডিভোর্স পর্যন্ত পৌঁছেছে। কি লাভ হবে বোন? শান্তির পথে না হেঁটে শান্তি আশা করা তো ভুল। হয়তো আপনি টাকা উপার্জন করতে পারবেন, হয়তো নতুন কোনো মানুষের সাথে জড়াবেন, হয়তো নিজের স্বাধীন মতো চলতে পারবেন, কিন্তু শান্তি সেটা তো অন্য জিনিস। আপনি আপনার মতো চলতে পারলেই যে জীবনে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সেটা নাও হতে পারে। কোন বিশ্বাসে, কোন আশায়, কোন ভরসায় মানুষ একজনকে ছেড়ে আরেকজনের কাছে চলে যায়? যার কাছে যায় সেও যে খুব সুখে শান্তিতে রাখবে, সেইটার কি নিশ্চয়তা আছে? এই যে আমরা মেয়েরা পুরুষদের থেকে বেশি কর্তৃত্ব চাই, পুরুষদের থেকে বেশি ক্ষমতায়ন চাই, কি হবে এসব কর্তৃত্বায়ন আর ক্ষমতায়ন দিয়ে? আল্লাহ নিজেই তো মেয়েদেরকে পুরুষদের থেকে অনেক বেশি সম্মান এবং মর্যাদা দিয়েছেন, আমরা তো সম্মানিত। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কর্তৃত্বায়ন আর ক্ষমতায়ন
ক্ষমতায়ন বেশি ভালো নাকি সম্মান এবং মর্যাদা বেশি ভালো? আমরা যদি ক্ষমতা না পেয়েও বেশি সম্মানিত হতে পারি তাহলে সমস্যা কোথায়? তাহলে কি দরকার আমাদের এত ক্ষমতায়নের? আমাদের সম্মান এবং মর্যাদা কোথায় আছে সেটা আমাদেরকেই খুঁজে নিতে হবে। স্বামী তথা পুরুষদের থেকে বেশি ক্ষমতাবান হয়েই কি আমরা খুব বেশি সম্মানিত হতে পারবো, নাকি তাদের হাতে কর্তৃত্ব এবং ক্ষমতা ছেড়ে দিয়েও আমরা সম্মান এবং মর্যাদা বাড়াতে পারবো? যেই পুরুষের উপর আপনি কর্তৃত্ব করে চলতে চাইবেন, যেই পুরুষের উপর আপনি ক্ষমতা দেখিয়ে চলতে চাইবেন, সেই পুরুষের কাছ থেকেই কিভাবে সম্মান আশা করবেন? আমি মনে করি পুরুষের কাছ থেকে সম্মান পেতে হলে অবশ্যই নারীদেরকে নারী সুলভ হতে হবে। নারী সুলভ আচরণে আপনি পুরুষের কাছ থেকে যতটা সম্মান, মর্যাদা এবং ভালোবাসা পাবেন, এর বাইরে গিয়ে আপনি ততটা পাবেন না। নারী সুলভ আচরণেই নারীত্বের সৌন্দর্য।